নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। অ্যান্ড অবশ্যই আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো যে আজকে ইজ দ্য রেট মাই স্কোয়াড ডে, অ্যান্ড এটা ইজ অনেস্টলি নট রেট মাই স্কোয়াড. But the reason why this is not Rate My Squad is because as we work on these new videos and everything, তোমাদের জন্য Rate My Squad related খুব স্পেশাল একটা জিনিস আমি নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি, অ্যান্ড সেটার ওপর অলরেডি ব্যাকগ্রাউন্ডে আমরা কাজ করছি. সো অ্যাগেন, তুমি যদি এখনও তোমার টিম রেট মাই স্কোয়াডে দেখতে না পেয়ে থাকো, আই উড স্টিল জয়েন দ্য ডিসকর্ড সার্ভার, সেন্ড দ্য টিমস যেমন তোমরা করো অলরেডি, বিকজ খুব তাড়াতাড়ি সামথিং স্পেশাল ইজ কামিং উইথ রেট মাই স্কোয়াড. অ্যান্ড ইন দ্য মিন টাইম অবশ্যই সামথিং দ্যাট উই আর গোয়িং টু ডু টুডে is a versus comparison. এবারে it has always been incredibly interesting to me যে এই গেমটার একটা নেচার আছে যে ওরা চট করে একই পজিশনে দুটো কার্ডকে একই ক্লেমে ফেলে দেয়. অ্যান্ড অবশ্যই সেখানে দ্য টু কার্ডস যেটা এবারে এসছে আর গ্রুপ A প্লাস বিতে ক্যারাস্কো দ্য 103 রেটেড লেফট উইঙ্গার ফ্রম অ্যাথলেটিকো দে মাদ্রিদ, অ্যান্ড অবশ্যই গ্রুপ C প্লাস ডিতে লিরয় সানে দ্য 103 রেটেড লেফট উইঙ্গার ফ্রম বায়ার্ন মিউনিখ. এবারে ইমিডিয়েটলি যখন আমি কালকে কথা বলছিলাম অ্যাবাউট লিরয় সানে, তখন আমি বলছিলাম যে আবার সামথিং উইচ সর্ট অফ পুটস হিম আ লিটল বিট বিহাইন্ড অন্য কার্ডটার তুলনায় ইজ দ্যাট 4-star উইক ফর, বাট দ্যাট ইজ আ ভেরি ওপর দিক থেকে দেখলে ওভারভিউ, বিকজ অ্যাজ উই লুক এট দিস টু কার্ডস, প্রথম কথা হচ্ছে উই নিড টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট যে সত্যিই কি এই দুটো 103 রিলেটিভলি নিজেদের জায়গা থেকে আর দে দ্য বেস্ট লেফট উইঙ্গার্স প্রথম, অর্থাৎ কম্পিটিশনের এগেনস্টে এই দুটো কার্ড কেমন পারফর্ম করছে, আর লাস্টলি নিজেদের এগেনস্টে এই কার্ডগুলো কেমন পারফর্ম করছে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু এই দুটো গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটা গ্রুপেরই 103 নিতে পারবে. সো ইটস ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট টু লুক বিয়ন্ড দ্য স্ট্যাটস, to look at the traits, at the boosts and at everything to make a decision যে at the end of the day তুমি কি A প্লাস বি এর জন্য যাবে না তুমি কি C প্লাস ডি এর জন্য যাবে যদি তুমি একটা লেফট উইঙ্গারের জন্য যেতে চাও. So again, something that I always like to do is start with a card যেটা সবার কাছে রয়েছে, that being 100 rated আল-দসারি. আগেন, তুমি যদি চ্যানেলটাকে ফলো করছো বা জেনারেলি তুমি যদি রেট্রো স্টার্স ইভেন্টটা খেলেও থাকো, আল-দসারি শুড হ্যাভ বিন দ্য কার্ড যাকে তুমি ক্লেম করেছিলে ফ্রম দ্য 100 রেটেড কার্ড. অ্যান্ড অবশ্যই ইউ নো দ্য থিংস দ্যাট মেক হিম স্পেশাল আর 116 পেস, 119 অ্যাজিলিটি, 113 শুটিং. হি হ্যাজ আ ডিসেন্ট ফিজিক্যাল টু দ্য পয়েন্ট, অ্যান্ড যেখানে আমি এই কার্ডটাকে রেকমেন্ডও করি ফর আ লেফট উইঙ্গার অপশন হু ইজ রিলেটিভলি চিপারও. অনেস্টলি 13 মিলিয়নের 100 রেটেড কার্ড ইজ প্রিটি গুড. অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফার্স্টলি লেটস ব্রিং আপ সামওয়ান লাইক সানে টু দ্য কম্প্যারিজন, যেখানে তুমি লক্ষ্য করছো হি ইজ অ্যাকচুয়ালি ল্যাকিং ইন টার্মস অফ পেস অ্যান্ড ইন টার্মস অফ অ্যাজিলিটি. এবারে 115 আর 117, যেখানে 116 আর 119 নিডস আ বিট মোর কনটেক্সট. আল-দসারি হ্যাজ আ স্পিড স্কিল বুস্ট, অর্থাৎ ওর স্প্রিন্ট স্পিডটা ইজ ফার্দার বুস্টেড বাই আ লট, বাই +20, যেটা কিন্তু অনেকটাই বুস্ট করে ওর পেসকে. সামওয়ান লাইক সানে হাউএভার কামস উইথ আ স্কিল বুস্ট উইচ ইজ কল্ড অ্যাজিলিটি, অ্যান্ড যেটা বুস্ট করে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনকে which is already boosted. তার মানে these cards independently have different sort of strengths তুমি বলতে পারো. সানে ক্যান পিক আপ স্পিড মাচ ফাস্টার, অর্থাৎ জায়গাতে ঢোকা কাট ইন করাতে সানে would be much more effective, and আল-দসারি generally has a higher speed, অর্থাৎ পিক আপ করতে একটু সময় হয়তো নিল বটে, but he can pick up a lot of speed. So again, it's a very minute decision যে তুমি একটা কাট ইন করা কার্ডকে চাও নাকি তুমি একটা জেনারেলি ফাস্টার কার্ডকে চাও. আই উড প্রেফার সানে ইন দিস জায়গা যদিও. অ্যান্ড অবশ্যই এই দুটো স্ট্যাটের বাইরে ইফ ইউ লুক অ্যাট দ্য রেস্ট অফ দ্য স্ট্যাটস দ্যাট বিং শুটিং, পাসিং, ফিজিক্যাল, তুমি লক্ষ্য করবে যে হ্যাঁ, শুটিংয়ে মেবি সানে হ্যাজ আ 3 অ্যাডভান্টেজ, বাট জেনারেলি কিন্তু সানে ইজ অ্যাকচুয়ালি আইদার ইকুয়াল or behind আল-দসারি in most of these stats. And if you go into the traits, ekhane there is powerful driven free kick player and speed dribbler, whereas আল-দসারি has selfish flair and speed dribbler, abar very similar, selfish ta being one of the traits jeta is different. And ekhane high work rate for আল-দসারি, and ekhane Sane has high medium. So inherently একমাত্র ওভারঅল ছাড়া সানে কিন্তু ইজ নট অ্যান আপগ্রেড ইন
as many places as I would like it to be. In contrast, someone like Raheem Sterling, immediately যখন তুমি কার্ডটাতে আসছো, this is a pinnacle card and this is a major upgrade. 120 pace, 123 agility, 118 shooting. If you want to go for a faster card, if you want to go for a better finisher in the left winger department, you immediately go for someone like Sterling, je kintu is again 103, and also Sane is 103. So you understand the dichotomy যেখানে একটা 103 কার্ড মানে সে যে ভালো কার্ড এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। মুভিং অন টু সামওয়ান লাইক কারাস্কো, যাকে আবার মানুষজন দেখে দেওয়ার ভেরি এক্সাইটেড, দেওয়ার লাইক কারাস্কোকে আমি নেব। আগেন ইউ নোটিস দ্য ফ্যাক্ট যে এখানে আলদোসারি হ্যাজ 116, 119, 113, whereas আমাদের কারাস্কো হ্যাজ 115, 116, 116। সো আগেন শুটিং ইজ বেটার, বাট বাকি যে দুটো স্ট্যাট রয়েছে দে আর নট better than Aldosari, and যেটা অবশ্যই কারাস্কোর প্লাস এখানে, that is that 5-star strong foot. I would take that. High work rate, I would take that, but in terms of traits as well, আবার কিন্তু very similar to Aldosari, একটাই জিনিস যেটা বেটার সেটা হচ্ছে লং শট টেকারটা রয়েছে বটে, but physically again Aldosari is much stronger. In terms of passing as well, Aldosari is much stronger. So again, you notice the sort of situation যেখানে Carrasco কিন্তু is only an upgrade over someone like Aldosari if you consider the shooting stat and shooting stat alone. যেখানে আমি কিন্তু বলতে পারছি না যে it's a really worth it upgrade যার জন্য তুমি পয়েন্টস খরচা করবে, and যে কারণে আবার আমি বলছিলাম যে গ্রুপ A plus B and C plus D, however interesting they look on face value, they might end up being not that great as you would expect. And in fact, turns out people like Aldosari, even আমি বলবো people like Dempsey, people like Rashford, they are still as good of an option তুমি যদি ওদেরকে 2 সপ্তাহ আগে পেয়ে থাকো as they are now, because of the fact যে এই গেমে কিন্তু সবসময় ওভারঅল এর সাথে গেম পারফরমেন্স ট্রান্সলেট করে না। তো উইথ দ্যাট সেড, তুমি যদি তাও ডিসাইড করে থাকো যে তুমি এই দুটো 103 এর জন্য যাবে, তার মধ্যে কার জন্য তুমি যাবে, দ্যাট কোয়েশ্চেন is first আবার again needs to be justified with this stats, that is 115, 116, 117, pace, shooting, agility being the 3 stats, and অবশ্যই এখানে 115, 116, 116. So again, they are incredibly similar with the only difference being one in agility. Sane has 197 in terms of passing and physical, whereas Carrasco is a little bit behind, সামান্য একটু, in 197. Again, this is not a deal breaker inherently, it's because of the fact that these sort of differences are expected in left wingers nature to play as well, কে কিভাবে খেলে তার উপরে তার স্ট্যাটস হয়। and something to notice, এখানে দুজনেই have that agility skill boost, তার মানে দুজনের থেকেই তুমি একই sort of play tendencies পাবে in the pitch, and অবশ্যই this card has a high medium, Sane, and Carrasco has a high. এবারে with the stamina that Carrasco has, high work rate is okay, but you would expect him to run out. With Sane যদিও this stamina is really well complemented by high medium, কারণ এই স্ট্যামিনা নিয়ে ওর যদি হাই থাকতো তাহলে it would have been a really big problem. তাছাড়া the traits are free kick, speed dribbler and flair, whereas Carrasco has on the face value better traits আমি বলবো with that long shot taker. and lastly অবশ্যই আমরা কথা বলেছি আগেও about these weak foots, and they still remain a really big sort of point of contention. It's because of the fact যে someone like Carrasco who doesn't have a finesse shot rate, abar someone like Leroy Sane who doesn't have a finesse shot rate and also doesn't have an outside foot shot rate, তাদের জন্য যার weak footটা কিন্তু better, সে কিন্তু immediately becomes much better at versus attack, কারণ ওদের traitsটা নেই compensate করার জন্য। and in that regard Carrasco is always going to be miles better at versus attack, but the problem with that is the person who is going to be much better at versus attack in general is Salem Aldosari as well, because abar amra je stats diye kothata bollam. So again, from the versus attack perspective, we really just don't even need an upgrade at all. So at the end of this sort of versus comparison, really what the takeaway tomar jonno should be is
যে তোমার কিন্তু এই মুহূর্তে এই দুটো গ্রুপের একটার জন্য যাওয়া উচিত না, উইচ ইজ ওয়াই আই ওয়ান্টেড টু মেক দিস ভিডিও আজকে, বিকজ আমি আবার জানি যে অন ফেস ভ্যালিউ 103 cards look really good, but the problem with these cards are more often than not they are not the best decisions, they are not going to be the upgrade যেটা তোমার দরকার। অ্যান্ড অ্যাজ ইট টার্নস আউট যে গেমের কোন ইভেন্টে কোন জায়গা থেকে প্লেয়ার এসছে দ্যাট ইজ অলওয়েজ গোয়িং টু বি মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান কে কোন ওভারঅল নিয়ে এসছে। অ্যান্ড সেই জায়গা থেকে ইন দ্য গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার রিওয়ার্ডস আবার আমার ওপিনিয়ন অ্যান্ড আমার ডিসিশন উড বি নট স্পেন্ডিং ইন গ্রুপ A plus B or in group C plus D টোকেন্স আর সব কিছু এখন কিন্তু বাঁচাতে থাকো, বিকজ hopefully in E plus F we get a player which is not a left winger and generally we get a player এরকম একটা পজিশনে যেখানে আমি চোখ বুঝে বলতে পারবো ঠিক আছে এই UCL কার্ডটাই তোমার জন্য শুড বি দ্য পারফেক্ট অপশন, বিকজ আনফর্চুনেটলি কারাস্কো অ্যান্ড আমাদের সানে আর নট ইফ ইউ হ্যাভ সালেম আল দসারি। বাট এই নোটে আজকের এপিসোড অফ দ্য গ্রুপ স্টেজ চ্যালেঞ্জার্স গাইড আমরা এখানেই শেষ করবো। থ্যাংকস ফর ওয়াচিং। তো তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।